আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আল্লাহ ভালো রাখছে, এজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার রুটি বানানো শেষ, রুটিগুলো এখন ভেজে নিব। সব রুটি ফোলে না, কোনোটা রুটি ফোলে কোনোটা রুটি ফোলে না। এই যে এটা আব্দুল্লাহর জন্য বানিয়ে নিচ্ছে। এই রুটিটাতে একটু তেল দিয়েছি, আব্দুল্লাহ তেল দিয়ে খেতে পছন্দ করে সেজন্য। রাতের একটু তরকারি ছিল, সেটা আপনাদের ভাইয়াকে রুটি দিয়ে দিয়ে দেবো। এই তো গরম করে নিচ্ছি। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে পড়েছে, এই তো ওকে ব্রাশ দিয়েছি, ও ব্রাশ করতেছে। আমিও একটু ওকে ব্রাশ করিয়ে দিলাম। ও একাই ঠিক করে ব্রাশ করতে পারে না, সেজন্য ও একটু করে, আমি একটু করিয়ে দেই। ওর ব্রাশ করা হয়ে গেলে ওকে হাত মুখ ধুয়ে দেব। তারপরে এই তো ওর জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, এখন ওকে ডিমটা খাইয়ে দেব। ওর ডিম খাওয়া হয়ে গেলে কিছু কাপড় আছে, কাপড়গুলো ভিজিয়ে রাখ। এই তো আমার কাপড়গুলো ভেজানো শেষ, কাপড়গুলো ভেজানো হয়ে গেছে। এখন হাত ধুয়ে নেব। হাত ধুয়ে নেওয়ার পর আব্দুল্লাহ সহ চা রুটি খেতে বসবো। খাওয়া শেষ হলে প্রতিদিনের মতো এই তো তরকারি নিয়ে বসে পড়বো, কারণ খেতে হবে। খেতে গেলে রান্না করতে হবে, আর রান্না করতে গেলে কাটাকাটি করতে হবে, সেজন্য কাটাকাটি করব। প্রতিদিনের মতো আজকে মাছ মাংস কিছুই রান্না করব না, আজকে শুধু ভর্তা আর ভাজি হবে। ভর্তা ভাজি দেখলে তো আপনাদের ভাইয়ার মাথা নষ্ট হয়ে যাবে, সে ভর্তা ভাজি দিয়ে একদমই খেতে পারবে না। যাই হোক, ভর্তা ভাজি রান্না করব। এই জন্য আজকে একটা বিশেষ ভর্তা বানাবো। এটাকে গ্রামের ভাষায় পাঁচমিশালি ভর্তা বলে থাকে, অনেকে আবার মিক্সড ভর্তা বলে থাকে। পাঁচমিশালি ভর্তা বানানোর জন্য এখানে আমি সিম, গাজর, টমেটো, বেগুন, আলু নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। সেখানে গোটা রসুন দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, গোটা মরিচ দিয়ে দিব। মিষ্টি কুমড়া ভাজি করার জন্য মিষ্টি কুমড়া কেটে রেখে দিয়েছি। পাঁচমিশালি ভর্তা বানানোর জন্য আমি শুটকি দিয়ে দেব। তবে অনেকে শুটকি দেয়, অনেকে শুটকি দেয় না, এটা অপশনাল। তবে শুটকি দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি শুটকি দিয়ে থাকি। ভর্তা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সব কিছু ধুয়ে নিয়েছি। তারপরে যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেব, তেল দিয়ে দেব, আব্দুল্লাহ পানি দিয়ে দিল। সব কিছু যখন দেওয়া হয়ে যাবে, সব কিছু একসাথে ভালো করে মেখে পরিমাণ মতো পানি দেব, সিদ্ধ করার মতো পানি দেব। পানি দিয়ে তারপর বসিয়ে দেব। এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখেছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে তারপর সেটাকে মেখে নেব, মানে বেটে নেব আর কি। বেটে নিয়ে ভর্তা বানাবো। তো আমি গ্লাস দিয়ে এটাকে একদম পিষে নিচ্ছি, এভাবেই ভর্তা বানাবো। এই তো মিষ্টি কুমড়া ভাজি বসে দিয়েছি, ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু ঢেকে দিব হওয়ার জন্য। তারপর একটু ধনেপাতা দিয়ে দেব, সেখানে ধনেপাতা দিয়ে একটু পোড়া পোড়া করে ভাজিটা করে নেব। মিষ্টি কুমড়া ভাজি আব্দুল্লার খুবই পছন্দ। এটা দিয়ে ভাত মেখে ওকে খাওয়াই দিলে ও খুব তৃপ্তি সহকারে ভাত খায়। তো আজকে এ পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।